তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। ঢাকার সাভারে এক পোশাক শ্রমিককে একটি নির্জন খামারে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরও 2 জন পলাতক রয়েছে। রোববার দুপুরে গ্রেপ্তারদের 7 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক ইন্টেলিজেন্স আব্দুল বিশ্বাস। এর আগে শনিবার বিকেলে র্যাব 4 এর সদস্যরা ওই 4 ধর্ষককে সাভার মডেল থানায় হস্তান্তর করেন। গ্রেপ্তারকৃতরা হলেন সাভারের কলমা এলাকার হারুনুর রশিদের ছেলে সাজ্জাদ হোসেন, একই এলাকার খলিল শেখের ছেলে রাজু আহমেদ, আব্দুল লতিফ গাজীর ছেলে রনি গাজী ও শাহিন মিয়ার ছেলে আবদুল্লাহ। এ ঘটনায় জড়িত আরও 2 জন পলাতক রয়েছে। থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই পোশাক শ্রমিক 3 বন্ধুর সাথে গত 23 ডিসেম্বর রাতে একটি জন্মদিনের দাওয়াতে যাচ্ছিল। এক পর্যায়ে তারা কলমা পশ্চিমপাড়া এলাকার জহুরুলের মুরগির খামারের সামনে পৌঁছালে গ্রেপ্তারকৃত 4 ধর্ষক সহ মোট 6 জন তাদের গতিরোধ করে। এ সময় ওই নারী শ্রমিকের সাথে থাকা 3 বন্ধুকে মারধর করে তাড়িয়ে দেয় এবং নারী শ্রমিককে খামারের ভিতরে আটকে রেখে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় ধর্ষণকারীরা। এ ঘটনায় র্যাব 4 এর কাছে অভিযোগ করা হলে শনিবার দিনব্যাপী সাভারের কলমান এলাকায় অভিযান চালিয়ে 4 ধর্ষককে আটক করে পুলিশ। পরে রাতে তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে 4 ধর্ষককে সাভার থানায় হস্তান্তর করে র্যাব। সাভার মডেল থানার পরিদর্শক ইন্টেলিজেন্স আব্দুল বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত 4 ধর্ষককে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 1 স্টেপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। দর্শক, এখনকার মতো এখানেই শেষ। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।